ইরান জুড়ে চলছে শোকের মাতম। নেতাদের ভাষণে প্রতিশোধের প্রতিধ্বনি, যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানে উত্তাল তেহরানের রাজপথ। শত্রুর বুকে কাঁপন ধরাতে ইরানে কোটি জনতার ঢল নেমেছে। সবার মুখে ধ্বনিত হচ্ছে আমেরিকার মৃত্যু হোক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের ভয়াবহ যুদ্ধ শুধু ইরানের সামরিক ও রাজনৈতিক কাঠামোকেই নাড়িয়ে দেয়নি, বদলে দিয়েছে দেশটির ক্ষমতার কেন্দ্র। 4 দশকের বেশি সময় ধরে ইরানের রাজনীতির প্রধান মুখ ছিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর দেশটি এখন এক নতুন যুগে প্রবেশ করছে। অনেকের ধারণা ছিল যুদ্ধের ধাক্কায় ভেঙে পড়বে ইসলামী প্রজাতন্ত্র, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। পুরনো নেতৃত্বের জায়গায় এসেছে নতুন এক প্রজন্ম, যারা আগের চেয়ে আরও বেশি বাস্তববাদী, আরও আক্রমণাত্মক এবং রাষ্ট্রের স্বার্থ রক্ষায় আরও দৃঢ়। ইরান যুদ্ধের আগে ধারণা ছিল দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকট এবং অভ্যন্তরীণ বিক্ষোভে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে তেহরান। এমনকি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোও মূল্যায়ন করেছিল 1979 সালের ইসলামী বিপ্লবের পর এই প্রথম ইরান এতটা দুর্বল অবস্থায় রয়েছে। কিন্তু বাস্তবে ইরান ভেঙে পড়েনি, বরং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের সক্ষমতা দেখিয়ে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর বড় ধরনের কৌশলগত চাপ সৃষ্টি করতে সক্ষম হয়। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও মধ্যপ্রাচ্য বিষয়ক অধ্যাপক ভ্যালি নাসরের মতে, যুক্তরাষ্ট্র হয়তো ভেবেছিল নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে ইরান দুর্বল হয়ে পড়বে, কিন্তু বাস্তবে নতুন নেতৃত্বই তেহরানের অবস্থান আরও শক্ত করেছে। তিনি বলেন, পুরো একটি নতুন প্রজন্ম ক্ষমতায় এসেছে। তাদের লক্ষ্য খুব স্পষ্ট। তারা যুদ্ধ পরিচালনা করেছে, এখন শান্তিও তারাই পরিচালনা করবে। তার মতে, নতুনদের আগের মতো কেবল আদর্শ নির্ভর বিপ্লবী হিসেবে দেখলে ভুল হবে। এই বিশ্লেষক বলেন, নতুন নেতৃত্ব মূলত বিপ্লব পরবর্তী প্রজন্মের নেতা। তাদের প্রধান লক্ষ্য রাষ্ট্রকে টিকিয়ে রাখা। সেই লক্ষ্য পূরণে তারা আগের নেতাদের তুলনায় আরও দ্রুত ও দৃঢ় সিদ্ধান্ত নিতে প্রস্তুত। 1979 সালের বিপ্লবের মূল প্রজন্ম এখন কার্যত রাজনীতি থেকে বিদায় নিয়েছে। নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির বয়স 56 বছর। তিনি তার বাবা আলী খামেনির তুলনায় প্রায় 30 বছর ছোট। পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGCর প্রধান আহমদ বাহিদিও এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। লন্ডনের চাথাম হাউজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির পরিচালক সানাম ভাকিল বলেন, এরা সবাই বিপ্লবের সন্তান। এখন আর 86 বছর বয়সী একজন নেতা ইসলামী প্রজাতন্ত্রের জাহাজ পরিচালনা করছেন না। তার মতে, দীর্ঘদিন ধরে আলী খামেনি যুদ্ধও নয়, শান্তিও নয়, এমন একটি সতর্ক কৌশল অনুসরণ করেছিলেন। কিন্তু নতুন নেতৃত্ব সেই নীতির বাইরে এসে আরও সাহসী অবস্থান নিচ্ছে। তারা আগের চেয়ে আরও কঠোর। 2020 সালে কাশেম সুলাইমানিকে হত্যার পর ইরান হামলার আগে যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে সতর্ক করেছিল, কিন্তু এবার পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধ চলাকালে ইরান বাহরাইন, কাতার সহ বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, পাশাপাশি হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যাহত করে বৈশ্বিক জ্বালানি বাজারেও চাপ সৃষ্টি করে। ভ্যালি নাসরের ভাষায়, নতুন নেতৃত্ব দেখিয়ে দিয়েছে আগের প্রজন্মের তুলনায় তারা অনেক বেশি আক্রমণাত্মক যুদ্ধ পরিচালনা করতে প্রস্তুত। এসব বিশ্লেষকদের মতে, যুদ্ধের পর ইরান আর আগের অবস্থায় নেই। নেতৃত্ব বদলেছে, কৌশল বদলেছে। নতুন নেতৃত্ব আগের চেয়ে অনেক বেশি বাস্তববাদী, কিন্তু একই সঙ্গে আরও আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই নেতৃত্বকে কিভাবে মোকাবিলা করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? সেই উত্তরই নির্ধারণ করবে যুদ্ধ পরবর্তী ইরান মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ।